অনেকদিন বিফ দিয়ে বিরিয়ানি বা তেহেরি কিছুই খাওয়া হয় নাই। তো সেদিন খুবই খেতে ইচ্ছা করতেছিল। কিন্তু বাসায় সব মসলাও ছিল না। ঝটপটভাবে যা ছিল তা দিয়ে রান্না করে ফেলছি বিফ বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো প্রথমে আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিছি। তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে হচ্ছে মাংসটাকে দিয়ে নিছি। মাংসটাকে হালকা একটু নেড়ে-চেড়ে দিয়ে এর মধ্যে আমি সব গরম মসলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং সবকিছু দিয়ে দিছি। কোনো বাটা মসলা দিইনি, যার জন্য জয়ত্রী, জয়ফল হচ্ছে আস্ত এরকম দিয়ে দিছি। এরপর এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর মতো হচ্ছে মানে মশলাটা দিয়ে নিছি আর কি। এরপর আমি এখানে না আদা রসুন বাটা দিতেই ভুলে গেছি, যেটা আমি পরে অ্যাড করছি আর কি। তো সব কিছু ভালো করে মাখায়া এই যে এরকম নেড়েচেড়ে দিয়ে আমি হচ্ছে একটু দই দিয়ে দিলাম এখানে। আমি মিষ্টি দই দিছি, আজকে বাসায় টক দই ছিল না, যার কারণে মিষ্টি দই দিয়ে দিছি। মিষ্টি দই ডিপে ছিল, তো মিষ্টি দইটা দিলেও কিন্তু হয়, লাস্টে যে চিনিটা দেওয়া সেই চিনিটা না দিলেই হয় আর কি। তো এরপর এই যে যখন মনে পড়ছে আদা রসুন দিয়ে নিই, তখন এসে আদা রসুন দিয়ে দিছি। মাংসগুলোকে ভালো করে কষায় নিব, কোনো ধরনের পানি আমি আগে দিইনি, যে পানিটা ছাড়বে সেটা দিয়ে ভালো করে কষায় নিব আর কি। তো ভালো করে হচ্ছে কষানোর পর আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি হচ্ছে মাংস সবসময় একটু অল্প আছে বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় স্লো কুক করলে খেতে অনেক বেশি মজা হয়, অনেক নরম হয় আর কি মাংসটা। অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বাদাম বাটা দিয়ে দিলাম। বেশি কাঁচামরিচের ঝালটাই যাতে আসে এই জন্য একটু কাঁচামরিচটা বেশি করে দেওয়া হয়েছে। এরপরে যে লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে মানে ঢেকে রান্না করে নিব। তো এই যে এখন যখন এরকম মানে রান্না হয়ে যাবে, মাংসটা প্রপার সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও মানে ঝোলটাও কমে আসবে, তখন আমি এর মধ্যে হচ্ছে মাংসগুলোকে উঠায় নিব। আর এই মানে মশলা দিয়েই হচ্ছে আমি চালটাকে ভেজে নিব আর কি, এই মশলার মধ্যে দিয়ে। আর তো আগেই আমি চাল হচ্ছে ধুয়ে রাখছিলাম, একটু ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর পানিটা একটু ঝরায় নিছিলাম এই যে এরকম ঝাঁঝরিতে দিয়ে। তারপরে যে চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিছি, ভালো করে বলতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিছিলাম। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। চাল ছিল এখানে 2.5 পট, আর পানি দিয়ে দিয়েছিলাম 4.5 পট, আর 1/2 পট হচ্ছে আমি এখানে লিকুইড দুধ আগে থেকে জাল করে রাখা ছিল সেটা দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে মানে রান্না করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, আর হচ্ছে বেশি করে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আমি বিরিয়ানি বা তেহেরিতে একটু কাঁচামরিচটাই বেশি দেই আর কি। তো এরপর এই যে যখন চালটা ফুটে আসবে, পানিটা কমে আসবে, তখন এর মধ্যে আমি হচ্ছে এই যে মাংসটা উঠে রাখছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিব। আমি সবসময় হচ্ছে তেহেরি রান্না করি, বিরিয়ানি মানে বিরিয়ানিটা কমই রান্না করা হয়, তেহেরি রান্না করা হয়। বাট আজকে কেন জানি মনে হচ্ছে বাসায় যা ছিল যেভাবে ছিল আমি জাস্ট একটু রান্না করি আর কি, খেতে খুব ইচ্ছা করতেছিল। আলু দিব সারাদিন বলতেছিলাম, কিন্তু রান্না করার সময় আলুর কথা কেন জানি একবারও মাথায় আসে নাই, কেন আসলো না আল্লাহই জানে। তো এই যে এরকম করে আমি ঢেকে ঢেকে হচ্ছে চালটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম। যখন একদম সব পানি শুকায় আসছিল, তখন আমি এরকম দমে দিয়ে দিছি সুন্দর করে, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আবার চাল বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না, একটু ঝরঝরা হলে খেতে ভালো লাগে। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা বেশি পরিমাণে দিয়ে দিছি। লাস্টে একটু চিনি দিতাম, যদি আমি মিষ্টি দই না দিতাম তাহলে চিনি দিতাম, যেহেতু মিষ্টি দই দিছি এই জন্য চিনিটা দেই নেই আর কি। তো এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, মানে লাঞ্চে খুব মজা করে মাশাআল্লাহ খেয়েছি। আর দেখা যায় যে অনেক বেশি মশলা আসলে দেওয়া হয় নাই, মানে বাইরের কোনো মশলাই ছিল না, বাসাও একদম লিমিটেড মশলা দিয়ে আমি রান্না করছি আজকে। খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।